আজ তুমি একা বসে কাঁদছো, তোমার চোখের জল কি কেউ দেখে না? তুমি মনে করো এই কান্না, এই হতাশা বুঝি বৃথা। কিন্তু আজ তোমার জন্য একটা কথা আছে। তোমার এক ফোঁটা অশ্রুও যিশুর চোখ এড়িয়ে যায় না। অনেক সময় আমরা ভাবি কাঁদলে কি লাভ, আমি কাঁদছি কিন্তু ঈশ্বর তো চুপ। কিন্তু বাইবেল আমাদের বলে, তুমি আমার ঘুরে বেড়ানোর কথা জানো, আমার অশ্রু তোমার বোতলে রেখেছ। এটা কি জানো কি বোঝায়? প্রভু শুধু আমাদের কান্না দেখেন না, তিনি প্রত্যেকটা অশ্রু স্মৃতি হিসাবে জমা রেখেছেন। কেন? কারণ এই কান্না অপচয় নয়, এই কান্নাই একদিন হয়ে যাবে আশীর্বাদ আর সাক্ষ্য। হয়তো তুমি কোনো প্রিয়জন হারিয়েছ, হয়তো তুমি বিশ্বাস করেছিলে কেউ তোমাকে ঠকিয়েছে, হয়তো নিজের মধ্যেই হারিয়ে গেছো। এসব কান্না কেউ বোঝে না, কিন্তু যিশু বোঝেন। তিনি তোমার প্রতিটা না পাওয়া গুণে রেখেছেন। একদিন তিনি বলবেন, এই অস্ত্রগুলো দিয়েই আমি তোমার ভবিষ্যতের বীজ বপন করেছি। হানা, যিনি অনেক বছর ধরে সন্তান চেয়েছিলেন, তিনি কান্না করতেন দিনে দিনে, রাতের পর রাত। কিন্তু একদিন তার কান্না পরিণত হয় উৎসবে। তিনি সন্তান পান। সেই সন্তান ছিল সামুয়েল, যিনি প্রভুর একজন মহান ভবিষ্যদ্বক্তা। তার কান্নার বৃথা হয়নি, তোমার কান্নাও যাবে না বৃথা। তাই আজ যদি কেউ না বোঝে, তুমি কেবল যিশুকে ডাকো, বলো, প্রভু আমার কান্নাকে অপচয় হতে দিও না। আমি প্রার্থনা করি তুমি কান্নার মধ্যেও নতুন আশার জন্ম দেখো। যিশু যেন তোমার চোখের জল মুছে আর নতুন জীবনের পথ খুলে দেয়। হে প্রভু যিশু, আজ যে সন্তানটি কাঁদছে, তুমি তার পাশে থাকো। সে যেই কারণেই কাঁদুক, ত্যাগ, কষ্ট, ভয়, অভাব, তুমি যেন তার চোখের জল নিজের হাতে মুছে দাও। তাকে বোঝাও যে তার অশ্রু তোমার কাছে পবিত্র। একদিন এই অশ্রু হয়ে উঠুক আশীর্বাদের বীজ। তাকে নতুন সাহস দাও, শান্তি দাও, তার বিশ্বাস বাড়িয়ে দাও। আমেন।